হ্যাঁ চলো শুরু করি তাহলে। হ্যাঁ 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 বুঝছি, কেমন আছো? এই নাম্বারে হ্যাঁ যাবেন, সমস্যা নেই। হ্যাঁ এখন চলো আমরা সামনের দিকে আগালাম। ওকে, দেখো কি অবস্থা। হ্যাঁ 4 নম্বরে দেখো কি বলছে আমাদের। An isosceles triangle extend at both ways base. Okay, the other side of an isosceles, other side না বলে base বলতো। ওকে একই কথা। এটা isosceles triangle, দুটো সাইড ইকুয়াল ABC। আমরা বেসটাকে এক্সটেন্ড করছি। ওকে, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই। দেখো কোনটা এক্সটেন্ড করলাম? বেস। বেসটা যদি এক্সটেন্ড করো, ঠিক আছে, এই যে দেখো both way, তাহলে এই যে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল, এক্সট্রিয়ার অ্যাঙ্গেল হবে কি ইকুয়াল। বলছে যে if other side of an isosceles triangle are extended both ways show that exterior angles are found are equal. Particular enunciation, let by in triangle ABC, AB equals to AC. We extend BC, other side কিন্তু এখন BC. We extend BC. We extend BC. Both ways. As a result, exterior angle exterior angles exterior angle ABD and SCE are formed. We have to prove that. We have to prove that. We have to prove that angle ABD equals to angle ACE. দেখো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল প্রুভ করতে হবে। এক্সটেরিয়র অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল এত আর ফ্রন্ট। আমরা BC থেকে both ways এক্সটেন্ড করছি, এক্সটেন্ড BC both ways। হ্যাঁ এখন আসো তাহলে আমরা প্রথমে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেখাবো। অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল। ওকে, প্রুফ। দেখো স্টেপ জাস্টিফিকেশন বক্স করতে পারো, যদি বলো বক্স করবে না তাও কোনো প্রবলেম নাই। স্টেপস জাস্টিফিকেশনস, স্টেপস জাস্টিফিকেশনস। ওকে, স্টেপ 1। এখন আসো ইন ট্রায়াঙ্গেল। In triangle ABC,
AC equals to AB. তাহলে অ্যাঙ্গেল সাইড যদি ইকুয়াল হয়, their opposite angles are also equal. That means angle ABC equals to angle ACB. তাহলে so angle ABC equals to angle ACB. AC side এর opposite angle, AC side এর opposite angle এটা ABC. AB side এর opposite angle এটা, side নোট লিখতে হবে। Angles opposite to equal sides are also equal. Angles opposite to equal sides are also equal. দেখো angles opposite to equal sides are also equal. তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। ভালো, এখন বলো তো অ্যাঙ্গেল এটা প্লাস এটা 180 আর অ্যাঙ্গেল এটা মিলে কি 180। কি কথা ক্লিয়ার? তাহলে এরপরে চলো আমরা লিখবো অ্যাঙ্গেল এত প্লাস এত, এই দুটো অ্যাঙ্গেল প্লাস করলে 180 পাবো। এরপর আবার এই দুটো অ্যাঙ্গেল প্লাস করে 180 দেবো। হ্যাঁ, ওয়ান স্টেট অ্যাঙ্গেল আমরা একটা স্টেপেও লিখতে পারি। হ্যাঁ, এরপর আসো এখন দেখো, চলো আমরা দুটো অ্যাঙ্গেল 180 লিখি। স্টেপ 2, অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল AD ABD 180 ডিগ্রি। কি অ্যাঙ্গেল? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অথবা ওয়ান স্টেট অ্যাঙ্গেল। সিন্স অ্যাঙ্গেল A BC plus angle ABD equals to one straight angle equals to one straight angle. এরপর আসো স্টেপ 3, আবার এই জায়গায় যাও, দুইটা অ্যাঙ্গেল মিলে কত? অথবা তোমরা একটা জিনিস জানো কিনা জানি না, যে exterior angle is equals to sum of two opposite interior angle. Exterior angle is equals to sum of two opposite interior angle, এটা দিয়েও আমরা করতে পারবো। আর অথবা আমরা এইভাবে কাজ করতে পারি। এরপরে এই দুটো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ECB, অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল ACE, এই দুটো অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেল কি 180 ডিগ্রি। বুঝতে পারছো? অ্যাঙ্গেল ACB আর এ তো 180 ডিগ্রি, ওয়ান স্টেট অ্যাঙ্গেল। সাইড নোট, অ্যাঙ্গেল ACE প্লাস অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল ACE, এটা ওয়ান স্টেট অ্যাঙ্গেল। স্ট্যাট দুটো অ্যাঙ্গেল মিলে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, এজন্য ওয়ান স্টেট অ্যাঙ্গেল। এখন চলো যদি মাইনাস করে দিই তাহলে কি হয়? আচ্ছা, এই দুটো অ্যাঙ্গেল একটা চেঞ্জ করে ফেলি। এইটা মানে কত? অ্যাঙ্গেল এটা ACB ABC, এরপরে মাইনাস করবো আর অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACE equals to 180 ডিগ্রি। সাইড নোটে লিখতে পারো, সিন্স অ্যাঙ্গেল ABC equals to অ্যাঙ্গেল ACB, এই ACB টা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। এখন মাইনাস করো তো, মাইনাস করলে কি হবে দেখো,
এখানে মাইনাস করে দিলাম এই যে, তাহলে মাইনাস করলাম, স্টেপ 4 লিখলাম, এটার সাথে এটা মাইনাস, এটা কাটা গেল, এটা মাইনাস, তাহলে এটা কাটা গেছে, আর এটা লিখবো আমরা অ্যাঙ্গেল এ বি ডি মাইনাস অ্যাঙ্গেল এসিই ইকুয়ালস টু, এটা মাইনাস করো, এটার সাথে এটা 0 হয়ে গেছে। ওকে, সাবট্রাক্টিং, subtracting 2 step 2 minus 3, তাহলে এখন এটা ওই পাশে পাঠাই দাও, দিলে হয়ে গেছে। দেখো অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিই, দেখো এটাই প্রুফ। কি বুঝতে পারছো? দেখো এটা আমাদের প্রুফ করতে বলছে। ওকে, এখন আমরা মাইনাস করে দিলাম, কারণ এইটা এটা মিলে অনেকটি, আবার এই দুইটা মিলে অনেকটি, আমরা মাইনাস করে দিলাম, মাইনাস করলে বি বি চলে গেল। আবার একটু আগে তো আমরা প্রুফ করলাম এটা কষ্ট, এটা তাহলে এটা পরিবর্তে আবার এটা বসাই দিচ্ছি, এটা চেঞ্জ করে এটা এখন মাইনাস করলাম, মাইনাস করলে এটা কাটা যায়, এটা মাইনাস এটা থাকে, 180 মাইনাস 180 শেষ। সাবট্রাক্টিং স্টেপ 2 ফ্রম স্টেপ 3 সাবট্রাক্টিং স্টেপ 3 ফ্রম স্টেপ 2 ফ্রম স্টেপ 2, তাহলে দেখো এটাই হয়ে গেল। সো দ্যাট এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ফর্ম আর ইকুয়াল, এই যে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ফর্ম করছে এটা ইকুয়াল হয়েছে, দেখো। এরপর চলো একটা ফিগার দেওয়া আছে 5 নাম্বার ইন ফিগার। দেখো তোমরা কি এটা বুঝতে পেরেছো? প্রথমে আমরা এই দুইটা ইকুয়াল প্রুফ করছি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এরপরে এই দুইটা মিলে 180, এটা মিলে 180 মাইনাস করে দিয়েছি, তাহলে এই দুইটা অ্যাঙ্গেল চলে গেছে, এটা এটা থেকে গেছে। আর আরেকটা আমরা কাজ করতে পারি, অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল ওই যে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু অপোজিট, দেখাবো, ওটাও দেখাই দিই আমরা। চলো এটা এক করতে পারো, আরেকটা এইভাবে করতে পারো, ফোর দেখো আরেকটা ওই দেখো, পরে ওই যে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল দিয়েও আমরা করতে পারি, এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এক মিনিট, এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ চলতেছে ভিডিওটা, একটু দেখলাম যে ভিডিওটা বন্ধ হয়ে গেছে কিনা। এখন দেখো এক্সট্রিয়ার অ্যাঙ্গেল আমরা এটা ব্যবহার করতে পারি, প্রুফটা দেখো, প্রুফ শুধু প্রুফ টুক দেখাই দিচ্ছি। স্টেপ 1 ই থাকবে, স্টেপ জাস্টিফিকেশন স্টেপ 1 আর চেঞ্জ হবে না। স্টেপ 1 in triangle ABC AC equals to AB, তাহলে AC এর অপোজিট অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল ACB, ABC equals to অ্যাঙ্গেল ACB। ওই যে আগে সাইড নোট, angles opposite to equal sides are also equal। স্টেপ 1 টা চেঞ্জ হয় না, যা আছে তাই থাকবে। এবার স্টেপ 2 exterior angle is equals to sum of two opposite interior angles in triangle ABC exterior angle AB D equals to angle BSC A angle টা এর সাথে প্লাস অফ অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি এসিবি। সাইড নোট কি হবে? এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা এটা এটা প্লাস এর ইকুয়াল হবে। সাইড নোট এক্সটেরিয়র অ্যাঙ্গেল is equal to sum of two opposite interior angles
স্টেপ 3 একই জাস্টিফিকেশন আসবে আমাদের। আবার ইন ট্রায়াঙ্গেল ABC, এবার এক্সটার্নাল অ্যাঙ্গেল এটা নেব, অ্যাঙ্গেল ACE ইকুয়ালস টু অ্যাঙ্গেল এটা আর এটা হবে এখন BSA প্লাস অ্যাঙ্গেল ABC, সাইড নোট একই এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টারিয়র অ্যাঙ্গেল। এখন এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল, এই যে তাহলে বি অ্যাঙ্গেলের পরিবর্তে এখন সি অ্যাঙ্গেলটা বসাই দিই এখানে, তাহলে আমরা দেখবো যে এই দুটো ইকুয়াল হবে, তাহলে এই দুটো ইকুয়াল হবে কি একটু দেখো তো। এখন আমরা এই জায়গাটা চেঞ্জ করব, সি অ্যাঙ্গেলটা দেবো, কারণ এই যে বি আর সি ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল এ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ বি সি প্লাস এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল ইকুয়াল, এই যে অ্যাঙ্গেল ACB। স্যার 10.1 এর কোন নম্বর ম্যাথটা করা স্যার? এটা 4 আরেকবার করাচ্ছে আমি, ওই যে আরেকটা ওয়ে। হ্যাঁ 4 নাম্বার ম্যাথটা আমি দুইভাবে করাই দিচ্ছি। তাহলে এখন এই যে আমরা অ্যাঙ্গেল এটা জাস্টিফিকেশন কথা আগের মেথড আমি লিখেছিলাম, এজন্য লিখে নাই যে অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল, আর এটাতে একটু লিখে দাও সেন্স অ্যাঙ্গেল ABC equals to angle ACB। এখন দেখো তো স্টেপ 2 টু রাইট সাইড আর স্টেপ 3 রাইট সাইড ইকুয়াল হয়ে গেছে, দেখো এই যে। তাহলে স্টেপ 2 আর 3 যদি কম্পেয়ার করো তাহলে এটা ইকুয়ালস টু এটা হবে, কারণ রাইট সাইড ইকুয়াল। ওকে, এবার আমরা কম্পেয়ারিং স্টেপ 2 and 3 we get comparing step 2 and 3। কম্পেয়ারিং, আগে এখানে 4 লিখে ফেললাম, এখন অ্যাঙ্গেল এটা ইকুয়াল লিখো, অ্যাঙ্গেল ABD ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACE, সাইড নোটে লিখো কম্পেয়ারিং স্টেপ 2 and 3 রাইট সাইড ইকুয়াল লেফট সাইড ইকুয়াল, দিস কম্পেয়ারিং steps 2 and 3, step 2 and 3 কম্পেয়ার করলাম আমরা, তাহলে এটা পেয়েছি, দেখো প্রুফড। দেখো ABD আর ACE ইকুয়াল হয়ে গেছে, দেখো বুঝতে পারছো? ক্লিয়ার? আমরা দুই ভাবে করতে পারি, আগে একটা মেথড দেখালাম, এটা আরেকটা মেথড। এটা হচ্ছে এক্সটারিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টারিয়র অ্যাঙ্গেলস। আমরা এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এটা প্লাস এটা, আর এটা যখন লিখব তখন এটার সাথে এটা প্লাস। এখন এই দুটো অ্যাঙ্গেল তো ইকুয়াল, তাহলে এটা চেঞ্জ করে দিলাম, এটা চেঞ্জ করে আবার এটা লিখে দিয়েছি। তাহলে দেখো লেফট রাইট সাইড ইকুয়াল হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল। ওকে, প্রবলেম বুঝতে? হ্যাঁ, নো স্যার। এবার চলো 5 নাম্বারে যাই। একটু উঠাতে লাগো, দেখি আমার ভিডিওটা চলতেছে কিনা, আল্লাহ জানে। এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে কারণ এই যে মোবাইলে স্পেস নাই। এখন আসো 5 নাম্বারে যাও। 5 নাম্বারে কি আছে দেখো, 5 নাম্বার, 5 নাম্বারে দেখো যে কি আছে আমাদের এখানে। 5 নাম্বারে আমাদের কি বের করতে বলছে একটু দেখো, এটা একবারে কংক্রিট হয়ে যাবে। দেখো 5 নাম্বার ইন ফিগার AD। স্যার আপনি 4 নাম্বার দিয়ে ক্লাস শুরু করেছিলেন? হ্যাঁ 4 দিয়ে শুরু করছিলাম। 4 নাম্বার আমি দুইটা মেথডে করাইছি, আমি রেকর্ড করেছি, ইউটিউব থেকে দেখে নিতে পারবে। দেখো AE AD আর AE ইকুয়াল, BD এত ইকুয়াল, আর ইনক্লুডেড অ্যাঙ্গেল ইকুয়াল। ওকে, চলো আমরা ফিগারটা আগে ড্র করি।
এডি, আর এখানে আছে এই, এরপরে বিডি, ওকে, এটা আর এডি ইকুয়াল, আর অ্যাঙ্গেল হলো ই, আচ্ছা এটা আছে সি, এটা ডি দাও এখানে। এরপর আবার এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে কংগ্রুয়েন্ট হবে, আর উই হ্যাভ টু প্রুভ দ্যাট এবি আর এসি ইকুয়াল, এবি আর এসি ইকুয়াল প্রুভ করতে হবে। এখন চলো পার্টিকুলার এনান্সিয়েশন ইন ফিগার। ওকে, in the figure, in the figure কি আছে দেখো ফিগারে আমাদের, in the figure AD AE equal BD CE equal and included angle AEC আর B equals to angle ADB. We have to prove that. এখন দেখো we have to prove that. দেখো we have to prove that. AB equals to AC. AB আর AC ইকুয়াল, এটা প্রুফ করতে হবে। তাহলে এখন আসো ইন ট্রায়াঙ্গেল প্রুফে যাও। প্রুফ একটা স্টেপের প্রুফ, তারপরে স্টেপ সাবস্টিটিউশন লেখো। জাস্ট কংগ্রুয়েন্ট লিখে দিলেই হবে। ওকে, দেখো স্টেপ জাস্টিফিকেশন। দেখো স্টেপ জাস্টিফিকেশনস। একটা স্টেপের প্রুফ ইন ট্রায়াঙ্গেল ADB and triangle AEC, এই যে দুটো ট্রায়াঙ্গেল এখন কংগ্রুয়েন্ট প্রুফ করব। কিভাবে? কোশ্চেনে বলা আছে এই ট্রায়াঙ্গেলের ADB এর AD আর এটার আছে AE ইকুয়াল গিভেন। এরপর আসো আরো বলছে এই ট্রায়াঙ্গেলের কি BD, সেকেন্ড ট্রায়াঙ্গেলের C এর ইকুয়াল EC বা CE, একই কথা, এটাও গিভেন। এরপর আরেকটা জিনিস দেখো যে AD আর BD, এই AD আর এই BD মিলে এই অ্যাঙ্গেলটা হয়েছে, এজন্য ইনক্লুডেড কথা লিখতে হবে। AE আর CE এই দুটো সাইড মিলে অ্যাঙ্গেল হয়েছে, তাহলে এখন লেখো ইনক্লুডেড অ্যাঙ্গেল। ইনক্লুডেড অ্যাঙ্গেল এটা আগে ADB, included angle ADB equals to included angle
AEC এটা আগে লিখতে হবে, কারণ ট্রায়াঙ্গেল এটা নিয়েছি তো আগে। এখন দেখো দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু কংগ্রুয়েন্ট, এটাও গিভেন বা বাই হাইপোথিসিস, একই কথা, গিভেন আর বাই হাইপোথিসিস। এরপর চলো তাহলে, হয়ে গেছে কংগ্রুয়েন্ট। কোন থিওরাম? SAS থিওরাম, সাইড অ্যাঙ্গেল সাইড থিওরাম। এখন দেখো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হলো আমাদের, তাহলে সো ট্রায়াঙ্গেল ADB congruent triangle AEC theorem, SAS theorem। শোনো, এই থিওরামের বৈশিষ্ট্য আছে অ্যাঙ্গেল কিন্তু দুইটা সাইডে ইনক্লুড হতে হবে, এই দুইটা সাইড দিয়ে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে। এই যে দেখো তাই হয়েছে, AD আর BE মিলে অ্যাঙ্গেলটা দেখো, AE আর CE অ্যাঙ্গেল এটা, এজন্য ইনক্লুডেড অ্যাঙ্গেল। তাহলে যে কংগ্রুয়েন্ট হয়েছে তাহলে এটা আদার সাইড ইকুয়াল বলতে পারবো, কারণ কংগ্রুয়েন্ট হওয়া মানে তোর ট্রায়াঙ্গেল পয়েন্ট সাইড হয়ে গেছে। তাহলে সো AB, therefore AB equals to AC, proved। দেখো এটাই proved। চলো এরপরে দেখো সামনের দিকে আগানো, 6 নম্বরে যাও। দেখো 6 নম্বরের ফিগারে দুইটা ট্রায়াঙ্গেল আছে, দুইটা ট্রায়াঙ্গেল, দুইটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, বোথ আর আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আমাদের এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে, বোথ ট্রায়াঙ্গেল আর আইসোসেলেস ট্রায়াঙ্গেল। চলো 6 নাম্বার, বোথ আর আইসোসেলেস ট্রায়াঙ্গেল। 6 দেখো দুইটা ট্রায়াঙ্গেল আমরা নিব, বোথ আর আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ওকে, হ্যাঁ ট্রায়াঙ্গেল এত তো 6 নাম্বার 6। এখানে একটা ট্রায়াঙ্গেল ABC আছে, ABC এর এই দুইটা সাইড ইকুয়াল। ভিতরে আরেকটা ট্রায়াঙ্গেল আছে BD, এটার সাথে এটা ইকুয়াল। এখানে ডিটা কোথায় দিয়েছে? এসে নিচে দিলাম। দুইটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এত তো আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ওকে দেখো, হ্যাঁ in the figure এত তো both are isosceles triangle in the figure, particular enunciation in the figure ওকে, বা ফিগার না দিয়ে ইন ট্রায়াঙ্গেল দি, ফিগার তো আছেই। ওকে, ইন ট্রায়াঙ্গেল এত, in triangle ABC, AB equals to AC, and in triangle BDC বা DBC একই কথা, DBC BD equals to CD। দুইটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আমাদের এখানে যে দুইটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে both are isosceles triangle, BD আর CD equal, BD CD equal। তাহলে আমার এটা আইসোসেলেস ABC আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আর BDC এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আর we have to prove that ABD ACD আমাদের এই দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল প্রুভ করতে হবে। we have to prove that, we have to prove that triangle ADB equals to triangle
এসি এসিডি, আচ্ছা সরি, হ্যাঁ এবি এবিডি, যেভাবে লিখছি আমরা একইভাবে লিখি, এবিডি, ট্রায়াঙ্গেল এবিডি আর ট্রায়াঙ্গেল এসিডি, এই দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল গ্রুপ করতে হবে আমাদের, তাহলে কংগ্রুয়েন্ট গ্রুপ করলে তো ইকুয়াল হবে। তাহলে দেখো কংগ্রুয়েন্ট গ্রুপের আর একটা কন্ডিশন আছে, এস 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 সাইড সাইড সাইড, তিনটা সাইড যদি ইকুয়াল হয়ে যায়, মিলে যায়, তাহলে আমরা কংগ্রুয়েন্ট বলতে পারবো। সাইড সাইড সাইড, তিনটা সাইড ইকুয়াল হয়ে যাবে, তাহলে আমরা কংগ্রুয়েন্ট বলতে পারবো। এখন আসো প্রুফ। দেখো স্টেপ জাস্টিফিকেশনস, স্টেপস জাস্টিফিকেশনস। এখন স্টেপ 1 ইন ট্রায়াঙ্গেল, in triangle ABD and triangle ACD क्या क्या इक्वल देखो, AB equals to AC, AB और AC देखो इक्वल, AB equals to AC, AB equals to AC, done, चलो হ্যাঁ দেখো হ্যাঁ চলো এখন দেখো যে এখন আমরা একটু বাকিটুকু প্রুফটা করে দিই। দেখো ট্রায়াঙ্গেল এবিডি, এবিডি ট্রায়াঙ্গেলের এবি আর এসিডি, এখানে এসি ইকুয়াল। এরপরে দেখো যে অনেক অ্যাঙ্গেল ইকুয়াল আছে, দেখো এরপর আসো অ্যাঙ্গেল, এবার সাইড দেখো বিডি আর সিডি ইকুয়াল, এই যে এখানে আছে দেখো বিডি আর সিডি ইকুয়াল, অ্যাঙ্গেলের অন সাইড বিডি আর অ্যাঙ্গেলের অন সাইড আছে সিডি, বিডি ইকুয়ালস টু সিডি, বিডি ইকুয়ালস টু সিডি। আর এই যে সাইডটা আমরা যে ট্রায়াঙ্গেল নিয়েছি, আমি দেখো মার্কিং করছি, আমরা এই দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি, এখানে একটা ট্রায়াঙ্গেল, এই পাশে আরেকটা ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতেছে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের কমন সাইড তো এটা, দুটো ট্রায়াঙ্গেলের কমন সাইড এডি, তাহলে এডি ইকুয়ালস টু এডি, এই দুইটা ছিল গিভেন। আর এটা কমন সাইড, কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল। তাহলে দেখছো দুইটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড একটা একটার সাথে মিলে গেছে। এই যে এবি, এই ট্রায়াঙ্গেলের এসি, এই ট্রায়াঙ্গেলের বিডি, এই পাশে ট্রায়াঙ্গেল সিডি, সিডি এই পাশে ট্রায়াঙ্গেলের অন সাইড, আর এই পাশে দুই পাশে দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে কমন সাইড, এটা দুই পাশে যে দুটো ট্রায়াঙ্গেল আছে তার কমন সাইড দেখো কি এডি, এডি এডি কমন সাইড। তাহলে হয়েছে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এবিডি, কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এসিডি। কোন থিওরাম? এস 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 থিওরাম। যদিও থিওরামটা আমরা শিখি নাই, তারপরে এই ম্যাথের জন্য এই থিওরামটা অ্যাপ্লাই করবা, ম্যাথটা সহজ হয়ে যাবে। আমরা পরে শিখবো সাইড 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 থিওরাম।
তো তাহলে সাইড 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 থিওরামে যদি সাইডগুলো সব ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট বলতে পারবো। কি কথা ক্লিয়ার? ট্রায়াঙ্গেল এ বি ডি আর ট্রায়াঙ্গেল এ সি ডি, এ বির সাথে সি ইকুয়াল, বিডির সাথে সিডি ইকুয়াল। আর এই যে দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি এর কমন সাইড কিন্তু এডি, এই সাইডটা কমন। দেখো দুটো ট্রায়াঙ্গেলই আছে, যে দুটো ট্রায়াঙ্গেল মার্ক করছি, এটা ট্রায়াঙ্গেল এটা ট্রায়াঙ্গেল। তো তাহলে আমরা কংগ্রুয়েন্ট পেলাম। এখন কংগ্রুয়েন্ট বললে তো ইকুয়াল বলতে পারবো। কংগ্রুয়েন্ট মানে কি? কয়েন সাইড একটার সাথে একটা এক্স্যাক্টলি মিলে গেছে। তাহলে ওকে দেয়ারফর ট্রায়াঙ্গেল এটা তো ইকুয়াল, প্রুভড। ওকে, এখন লেখো দেয়ারফর triangle ABD equals to triangle ACD, proved. হ্যাঁ, আমরা কংগ্রুয়েন্ট হলে ইকুয়াল বলতে পারবো, কারণ এটা কোইনসাইড হয়ে যাবে, একটার সাথে আরেকটা এক্স্যাক্টলি মিলে যাবে। তো এক্স্যাক্টলি যদি মিলে যায় তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারবো? হ্যাঁ, এটা ইকুয়াল। ওকে, এরপরে চলো 6 গেল, 7 নাম্বার। 6 দেখো একেবারে ইজি ছিল, এসএসএস থিওরাম, সাইড 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 থিওরাম, তিনটার সাথে তিনটা সাইড, হ্যাঁ একেবারে এক্স্যাক্টলি মিলে গেছে। এখন 7 নাম্বারে চলো। 7 নাম্বারে দেখো আমাদের দুইটা অ্যাঙ্গেলের কথা বলা আছে। 7 show that the median drawn from extremities base of an isosceles triangle, base an isosceles triangle, opposite side, okay, are equal to one another. এখন চলো এই ম্যাথটা বড় ইম্পর্টেন্ট আছে অনেক। 7 নাম্বার অনেক ইম্পর্টেন্ট। একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ABC ইকুয়াল। এখন দেখো এখন আমরা মিডিয়ান ড্র করতে বলছে। মিডিয়ান জানো? মিডিয়ানটা কি? তো ট্রায়াঙ্গেলকে দুই ভাগে ভাগ করে। হ্যাঁ, না দুই ভাগ, ইয়েস, ভেরি গুড, এটা একটা কথা। মিডিয়ান ডিভাইডস এনি ট্রায়াঙ্গেল ইনটু টু ইকুয়াল এরিয়াস, দুই পাশে দুইটা ইকুয়াল এরিয়াজে ডিভাইড করে দেবে। তবে মিডিয়ান আছে আমাদের ট্রায়াঙ্গেলের এনি সাইডের মিড পয়েন্ট, দ্য লাইন সেগমেন্ট জয়েনিং এনি ভার্টেক্স এন্ড মিড পয়েন্ট অফ ইটস অপোজিট সাইড, বি ভার্টেক্স, আর এসির অপোজিট, এসি যে সাইড এর মিড পয়েন্ট। কি বুঝতে পারছো? এটা আমরা ডি বললাম। কার মিড পয়েন্ট? এটা এসির মিড পয়েন্ট, আর ইটস অপোজিট ভার্টেক্সের জয়েনিং লাইন, এটা হচ্ছে মিডিয়ান। আচ্ছা, আমি ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি, মিডিয়ানের ডেফিনেশন জানা দরকার আছে তোমাদের। আমি আগে এটা বাদ অন্য একটা ফিগার দিয়ে মিডিয়ান গুলো বুঝাই দিয়ে দিই। আচ্ছা, ওকে, ট্রায়াঙ্গেল এবিসি এখানে ড্র করলাম। এনি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এবিসি, আপাতত ওটা বাদ রাখলাম। ওকে, ট্রায়াঙ্গেল এবিসি, এটা আছে ডি, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, আর এই ভার্টেক্সের জয়েনিং লাইন, এটা আছে মিডিয়ান। The line segment joining median, the line segment joining median of a triangle, median of a triangle, median of a triangle, the line segment joining line segment, the line segment joining midpoint of any side, midpoint মানে কিন্তু middle point, midpoint of any side, any side and its opposite vertex,
and its opposite vertex is called median. It's called median. It's called median. Median of a triangle. তাহলে এখন দেখো ইন ট্রায়াঙ্গেল এক্সাম্পল দেখো ইন ট্রায়াঙ্গেল this is the midpoint of BC. This is the midpoint of BC. In triangle, this is the midpoint of BC. In triangle ABC, D is the midpoint of BC. তাহলে so AD is the median of triangle ABC. তাহলে so AD is the median of AD is a median. AD is a median of triangle ABC. তাহলে how many medians of a triangle? 3 medians. এখন এখানে একটা মিড পয়েন্ট নিতে পারি আমি ই নিলাম এস এর মিড পয়েন্ট, তাহলে এটাও মিডিয়ান বি। এরপর এটাও মিড পয়েন্ট নিলাম এফ, এটা জয়েন করে দিলাম, এটা একটা মিডিয়ান সি এফ। তাহলে হাউ মেনি মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল? 3 মিডিয়ানস, কারণ তিনটা সাইড আছে, তাদের 3 মিড পয়েন্ট আছে, 3 সাইড আছে, 3 মিড পয়েন্ট আছে। আর ভার্টিসেস কয়টা? 3 ভার্টিসেস। তাহলে প্রত্যেকটা সাইডের অপোজিট ভার্টেক্স আছে, এই ভার্টেক্সের সাথে মিড পয়েন্টের জয়েনিং লাইন মিডিয়ান। দেখো তো বুঝতে পারছো কিনা মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল? The line segment joining midpoint of any side of a triangle and its opposite vertex is called median. এই যে AC midpoint D, opposite vertex is joining line. AC midpoint D, opposite vertex is joining line. F, AC midpoint F, vertex is joining line. তাহলে ওকে, এটা আছে মিডিয়ান। মিডিয়ানের ডেফিনিশন বুঝতে পারছো কিনা? চলো, তাহলে মিডিয়ান হতে গেলে তো মিড পয়েন্ট হতে হবে নাকি? মিড পয়েন্ট ছাড়া তো মিডিয়ান হবে না। তাহলে এখন দেখো যে কি অবস্থা। তাহলে আমরা চলো মিডিয়ান ড্র করছি। কয়টা মিডিয়ান? হ্যাঁ 7 এ যাও, তাহলে মিডিয়ান দেখো এক্সট্রিমিটিস। এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলকে আবার আইসোসেলিস ট্রায়াঙ্গেল বলছে, ভালো কথা। ABC, এটা বেস, এটা মিড পয়েন্ট আমি ডি নিলাম, এটা দিলাম, তাহলে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এত, এটা ই নিলাম, সি। ঠিক আছে তো? এখন আমাদের we have to prove that BD আর C equal, BD আর CD C equal আমাদের প্রুফ করতে হবে। মিডিয়ান drawn by extremities, the base of an isosceles triangle, opposite side are equal, the length of median equal, এটা দেখাতে হবে আমাদের। particular enunciation in triangle ABC, AB equals to AC, isosceles triangle। এরপর দেখো যে B is the median, BD is the median on AC, median on AC, and C
is the median on AB। দেখো দুই দিকে আমরা দুইটা মিডিয়ান নিয়ে কথা বললাম এখন, তাহলে we have to prove that a length of median equal BD as C equal, we have to prove that KK equal BD equals to CE, এটা প্রুফ দেখাতে ইকুয়াল। এখন আসো প্রুফ, স্টেপ জাস্টিফিকেশনস। দেখো স্টেপস জাস্টিফিকেশনস। Step justification. Okay, step justifications. Step 1. Step justifications. Okay, step 1 এ দেখো জি আমাদের এটা মিড পয়েন্ট। এখন দেখো জি D is the midpoint of এত, আমরা বিভিন্ন ভাবে কাজ করতে পারবো। D দেখো AD equals to half of AC, AD half of AC and AE half of AB, AD half of AC, AD half of AC, AE half of AB, সাইড নোট লিখবো। সিন্স KK কার মিডিয়ান, সিন্স D and E at the midpoint, at the midpoints of AC and AB respectively। দেখো এই কারণে আমরা এটা বলতে পেরেছি, ক্লিয়ার। এখন আমরা AD এর সাথে যেটা ইকুয়াল তাহলে সেটা ডিনোট করব। কোশ্চেনে কিন্তু বলা আছে AB is equal। স্টেপ 2 in triangle ABC কি বলা আছে, AC equals to AB, একটু ঘুরাই দিলাম AC AB, হ্যাঁ অথবা আরো ঘুরাই দিতে পারো তুমি, আমাদের প্রুফ তো করতে হবে এটাই BD, তাই না? তাহলে আগে ট্রায়াঙ্গেল নিব, ঠিক আছে। AC এর পার্ট আচ্ছা AB যা আছে তাই লিখো, AB equals to AC, তাহলে AB এর হাফ করো, হাফ অফ AB হাফ অফ AC, এখানে কিন্তু কোঅর্ডিনেশন দেওয়া ছিল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাহলে হাফ অফ AB মানে কত AE আর হাফ অফ AC AD, তাহলে আমরা AD এর সাথে AE পেয়ে গেছি ইকুয়াল। এখন আসো আমরা দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ করলে হয়ে যাবে। আমাদের এখন টার্গেট দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। দেখো ইন ট্রায়াঙ্গেল এত আমাদের যেহেতু BD, তাহলে ট্রায়াঙ্গেল এটা নেব ABD। স্টেপ 3 ইন ট্রায়াঙ্গেল ABD, বুঝতে পারছো? ABD এই যে মার্কিং করে দিলাম এই ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল ABD and triangle ACD, এই যে ACD মানে এটা ACE, দুটো ট্রায়াঙ্গেল নিছে, একটা আছে ABD আর একটা ট্রায়াঙ্গেল ACE।
দেখো কার সাথে কে ইকুয়াল, এই ট্রায়াঙ্গেল ABD এর AB আর ACE এর AC কোশ্চেনে দেওয়া ছিল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা গিভেন। এরপরে এখন আমরা প্রুভ করলাম ফার্স্ট ট্রায়াঙ্গেলে AD ট্রায়াঙ্গেল এটা, এর ভিতরে AD আছে, AD ইকুয়ালস টু এই যে AE সেকেন্ড ট্রায়াঙ্গেলে দেখো AE আছে, AE ফ্রম স্টেপ 2 স্টেপ 2 থেকে আমরা এটা পেয়েছি। এরপর দেখো ইনক্লুডেড অ্যাঙ্গেল ইকুয়াল হয় আছে, দেখো AB আর AD মিলে অ্যাঙ্গেল এটা, AB আর AD অ্যাঙ্গেল এটা। ওকে, তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেল BAD। এবার দেখো AC এটা সাইড আর AE এরও ইনক্লুডেড অ্যাঙ্গেল এটা ইকুয়ালস টু ইনক্লুডেড অ্যাঙ্গেল CAE। এই দুটো অ্যাঙ্গেলই কিন্তু সেম অ্যাঙ্গেল A কমন অ্যাঙ্গেল। কমন অ্যাঙ্গেল অফ বোথ ট্রায়াঙ্গেল দেখো দুটাই এই অ্যাঙ্গেল, হয়তো আমরা এদিক ওদিক করে ডিনোট করছি কিন্তু দুইটা অ্যাঙ্গেলই দেখো সেম কমন অ্যাঙ্গেল। হয়েছে কংগ্রুয়েন্ট? পারবো আমরা বলতে ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট? দুইটা সাইড ইনক্লুড অ্যাঙ্গেল এটা, এই দুইটা সাইড ইনক্লুড অ্যাঙ্গেল এটা ইকুয়াল, আর এই অ্যাঙ্গেল এটাও এটাও BAD অ্যাঙ্গেল এটা আর CAE অ্যাঙ্গেল কমন অ্যাঙ্গেল। তাহলে এখন যেই আমাদের হয়ে গেল সে আমরা কি বলতে পারলাম? সো ট্রায়াঙ্গেল ABD কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ACE। কোন থিওরাম এটা? কংগ্রুয়েন্ট হয়েছে থিওরাম SAS থিওরাম। দেখো দুইটা সাইড আছে অ্যাঙ্গেল ইনক্লুডেড, দুইটা সাইড অ্যাঙ্গেল ইনক্লুডেড। তাহলে দেয়ারফর BD equals to এই ট্রায়াঙ্গেলের আরেকটা সাইড বাকি আছে BD, এই ট্রায়াঙ্গেলের another side CE equal, therefore BD equals to CE proved। কংগ্রুয়েন্ট প্রুভ করতে পারলে আমরা এটা প্রুভ করতে পারলাম। দেখো বুঝতে পারছো? দেখো যে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমাদের আজকে